বন্ধুরা, অনেক সময় দেখবেন ফ্রিজের মধ্যে অল্প অল্প করে বিভিন্ন ধরনের সবজি পড়ে থাকে। সেই সবজির মধ্যে কোনো একটা সবজি দিয়ে পুরো পরিবারের জন্য কোনো রেসিপি তৈরি করা যায় না। সেই রকম পরিস্থিতি হলে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। আমি এই রেসিপিটি পটল, কুমড়ো, ঝিঙ্গে আর ভেন্ডি দিয়ে তৈরি করেছি। তবে আপনারা এর পরিবর্তে অন্যান্য যে কোনো সবজি দিয়েই রেসিপিটি ঠিক একইভাবেই তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কাকুলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম, এই প্লেটের মধ্যে আমি কিছু সবজি কেটে রেখেছি। সেগুলো হলো কুচনো একটা ঝিঙ্গে, অল্প পরিমাণে কুচনো কুমড়ো আর কুচনো 3টে পটল। এবার আমি এই সমস্ত সবজিগুলো আমি এই কড়াইতে ছেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ। তারপর এই নুন ও হলুদ সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে সবজিগুলোকে মিডিয়াম ভেজে নেব। ভাজাটা যেন তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এইগুলোকে ভেজে নিচ্ছি। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর দেখুন সবজিগুলো এইরকম মিডিয়াম ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে রাখা অল্প পরিমাণ ভেন্ডি। অন্যান্য সবজির তুলনায় যেহেতু ভেন্ডিটা ভাজা হতে কম সময় লাগে, তাই ভেন্ডিগুলোকে পরে অ্যাড করলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো একটা বড় সাইজের পেঁয়াজ আর ছোট ছোট টুকরো করা একটা টমেটো। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই ভেন্ডিগুলো নরম না হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরই দেখুন ভেন্ডিগুলো একদম নরম হয়ে গেছে। আমি এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব কুচনো এক মুঠো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ধনেপাতাগুলোকে সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।